করছে তখন আমি নিজে মানে মানুষ আর মানুষ ছিলাম না, আমি কুকুর হয়ে গেছি ওই জায়গায়। আমার মানুষের কোনো বৈশিষ্ট্য নাই ওর মধ্যে। তখনও আমাকে কিস করছে, এটা সেটা করছে। করার পরে আমি বলছি আমি আমি আপনার কাছে 10 মিনিট সময় চাই, আমি ফ্রেশ হয়ে আসি, এইভাবে কারোর কাছে মেলামেশা করা যায় না। তখনও আমাকে বলছে যে তোর কি দরকার। আমি বলছি যে দেখেন আপনি তো নোংরা হয়ে যাবেন না, আপনি সাদা লুঙ্গি পরেছেন, আপনি নোংরা হয়ে যাবেন, দাগ বললে মানুষ আপনি সিসি করবো। আমি একটা কন্ডম কিনে নিয়ে আসি। আমি 3টার দিকে, আমার হাজবেন্ড 2টার দিকে খায়া চলে আসছে। তো আমি সবকিছু গুছাইয়া আমার পাশের রুমের ভাইয়ের কাছে আমার বাচ্চাটা দিছি। তো আমার যে বাসাটায় থাকি রুম মানে সবসময় লাগাই রাখতে হয় না, মানে সবাই এসে আমার বাবুটাকে নেয়, ওই উপলক্ষে আমি দরজাটা চাপাইয়া দিয়ে রাখছি। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চাটা আমি ভাবির কাছ থেকে নিয়ে এসে দরজা চাপা দিয়ে শুয়ে বাবুকে আমি খাওয়াইতেছি বুকের দুধ। ঘুম নিয়ে আমি গোসল করতে যাবো এর জন্যে। তো আমি যখন ও খাই তো ঘুম আসে নাই, এর মধ্যে আমার ননদ ফোন দিছে, আমি কথা বলতেছি। তো আমার ঘরের লাইট বন্ধ, শুধু ওয়াশরুমের আর রান্নাঘরটা শুধু খোলা ছিল। তো ওই মুহূর্তে আমার দরজায় কেউ একজন নক করে। নক করার পরে আমি বলতেছি কে কে, পরে বলে দরজা খোল। তো তখন আমি যায়া মানে উঠে ওনাটা ভালো করে সাইডে যাইয়া সালাম দিছি যে কি বলেন। তো উনিকে আমরা এইয়া দিছি যে উনি মানে ওই বটটিকির নাকি মাথা, সবাই ওনাকে দেখে ভয় পায়। এই জন্য আমি ওনার নামটা জানি হচ্ছে কি বলে, ওনার নামটা হলো আজহার। তো সেই ক্ষেত্রে আজহারের মানে আমি সালাম দিছি দরজা খুলে বলতেছি যে কি ব্যাপার, কিছু বলবেন আমার। পরে বলতেছে তোর রুমে কে? তো আমি বলতেছি আমার রুমে কেউ নাই, আমার বাচ্চা শুয়ে আছে। তোর বাচ্চা কই? তো আমি যে আমার বাবু মানে কান্না শুরু করেছে, আমি কোলে নিছি। নেওয়ার পরেও বলতেছে তুই কি করিস এই বাসায়? তো আমি কিছু করি না, আমি বাসার মানুষ, বাসায় থাকি। তো কয় যে তুই যা করতেছিস আমার নজরে পড়ে গেছিস। তুই কি নজরে পড়ছি আমি বলেন? কয় তুই যে কাজ করতেছিস কাজটা ঠিক না। তো সেই ক্ষেত্রে আমি বলছি আমি কি কাজ করছি? কয় তুই প্রতিনিয়ত লোক রুমে নিয়ে এসে তুই ব্যবসা করতেছিস, এটা সেটা করস। তো বলতেছি দেখেন আমার এরকম কোনো রিপোর্ট নাই, আমি নিজে মানে আমার ইয়ার থেকে বলতেছি আমি এরকম কোনো কাজ করি না, আমার নিজের মধ্যে সাহস আছে। তো বলতেছে আমার কাছে প্রমাণ আছে। তো আমি বলছি তাহলে আমার ফ্যামিলি আছে, আমার হাজবেন্ড এখানে চাকরি করে, আমার বাসায়ও মানুষ আছে, ওনারা অনেক মানুষ ডিউটি করে না, আমার সাথেই থাকে। তো সেরকম যদি হয়ে থাকে তাহলে আমার ফ্যামিলি আছে, ফ্যামিলিকে ডাকার পরে আপনি এর একটা সমাধান করেন, বা আপনি যার সাথে আমার সম্পর্ক আপনি যদি তাকে দেখে থাকেন তার আপনার কাছে প্রমাণ থাকলে নিয়ে আসেন, আমি আপনাকে সূক্ষ্ম বিচার যেটা আমি সেটাই দিব। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমি দিব। এরকম যোগাযোগ হইতেছে। তো আমার আশেপাশের রুমের সবাই আসছে যে কিভাবে কি হয়েছে। তো ওদেরকে বলতেছে মানে 2টা লোক আসছে যে একটা কালো করে মোটা করে নাম আমি জানি না, একটা হ্যাটিস্টিক লাঠি নিয়ে আসছে। আসার পরে আমি যদি একটু বাড়তি কথা বলি কেন আমি এরকম করি না, একটু দেখাই, তখন আমাকে লাঠির ভয় দেখায় এবং কি মানে আমার বাচ্চা মেরে ফেলানোর হুমকি দেখায়। তো তখন ওদেরকে সবাইকে বলছে যে তোরা ঘরে কেউ দরজা খুলবি না। অন্যান্য ফ্ল্যাটের মানুষের সবাই দরজা লাগাইয়ে দিচ্ছে, মানে ও বাইরে থেকে আবার মানে তাদের করছে। পরে কেউ বের হয় নাই। তারপরে ওই সাথে যে লোকটা ছিল বলে যে তুই চলে যা। তখন চলে যাওয়ার পরে ও বলতেছে যে তুই যা করতেছ সবকিছু স্বীকার কর। বলে স্বীকার করে গেছে আমি তো অন্যায় করি নাই, স্বীকার করবো। তোর ফোনে ফোন দেখে রেখে দে। পরে বলছে আমার ফোন আমি ছাইড়ে দিলাম, আপনার কাছে এই মুহূর্তে দিয়ে দিলাম। আমার যদি ফোনের মধ্যে বা আমার এই ফোনের যে সিমটা আছে এই সিমটা আমি বিয়ের আগে থেকে ব্যবহার করি, আজকে না। মনে করেন যে ওনায় 16-17 সাল থেকে ব্যবহার করতেছি, আপনাকে আমি ছেড়ে দিলাম। যদি পান তাহলে আপনি এটা মানে যা করেন আপনি নিয়ে নেন। এরকম কিছু বলতেছি। প্রায় 2 ঘন্টা আমার সাথে যোগাযোগ করার মধ্যে 2 ঘন্টা মানে 1 ঘন্টা কয়েক মিনিট হয়েছে। তখনও আমাকে ওই লোকটা সরাই দিচ্ছে। দেওয়ার পরেও বলতেছে যে হয়েছে, তোকে আমার ভালো লাগছে, তোকে আমি অনেকদিন নজরে রাখি, তোকে আমার ভালো লাগছে, আমি তোকে চাই। তো আমি আপনি এটা কি বলতেছেন? আর কয় যে না আমার তোকে দরকার। তো সবাই তো কেউ নাই, তখনও আমার মানে আমার রুমের ভিতরে চলে আসছে, আমাকে এবার করে বুকে ঠেলা দিয়ে ভিতরে আসছে। আসার পর আমার খাটের পর বসে, আমার দরজার সাথে এলো আমার খাট, সেলাই মেশিন আছে ওইখানে ও সেলাই মেশিনের পর হাত দেওয়া ইয়ার পর বসে একটা বিড়াল আছে, একটা বাঘের মতো বিড়াল, এত বড় বিড়ালটা আমার রুমে ছেড়ে দিছে। দেওয়ার পরে ও আমাকে বলতেছে দিয়েছে তোকে আমার লাগবো, আমি তোকে অনেকদিন যাবত চোখে রাখি, তোকে আমার ভালো লাগে, তোকে এই মুহূর্তে আমার শারীরিক চাহিদা, আমার মাথায় মাল উঠে গেছে, এরকম কিছু বলছে। আমি ওনার পাও ধরে অনুরোধ করছি, জড়াইয়া ধরে মাপ চাইছি, কিন্তু আমাকে মাপ দেয় নাই। পরে আমাকে লাঠি দিয়ে ফেলাইয়া দিছে। দেওয়ার পরে আমার বাচ্চাটা আমার কোলে থেকে নিয়ে এইভাবে মানে করে ফেলাইয়া দিছে বেডের পার।
দেওয়ার পরে আমার বাচ্চারা কান্দা শুরু করছে, আমি আবার জড়াই ধরছি, ধরার পরে ও আমাকে আবার ধরছে, ধরে বাচ্চারা ছাড়াইয়া দিয়ে ও আমাকে বুকে ধরছে, আমার পেটটা কেন উঠছে এটা সেটা। আমি তখন বলছি যে দেখেন আমার আপনি যেটা বলতেছেন আমার এখানে বাঁচানোর মতো এখন কেউ না, তুই যদি আমার সাথে না থাকিস তাহলে তোর স্বামীর সাথে ডিভোর্স দেবেন, তুই কি জানোস যে তোর স্বামী পিছনে লোক লাগা গেছে, তুই যদি এই মুহূর্তে না দেস তোর স্বামী ডিউটিতে গেছে, অফিস থেকে বাড়ানোর সাথে সাথে তোকে আমি ইয়া করি, তোর হাজবেন্ডকে মাইরা ফেলানোর ইয়া দেবো, তুই তো স্বামী চাস নাই স্যার, আমি আমার স্বামী চাই। কিন্তু তখন আমি মনে মনে করছি যে এখান থেকে তো আমার বাঁচার আর কোনো উপায় নাই। তখন আমি বলছি যে আমার শরীর খারাপ হয়েছে, ও আমার এটাও দেখছে, আমি প্যাড ব্যবহার করছি, প্যাডটাও দেখছে, দেখার পরে বলছে দেখেন খুব প্রচুর, আমার কেবল কালকে রাত্রে থেকে শুরু। তখন এরকম কিছু বলার পরেও আমার তারপরেও জড়াই ধরছে, তখন আমি নিজে মানুষ আর মানুষ ছিলাম না, আমি কুকুর হয়ে গেছি ওই জায়গায়, আমার মানুষের কোনো বৈশিষ্ট্য নাই ওর মধ্যে। তখনও আমাকে কিস করছে, এটা সেটা করছে, করার পরে আমি বলছি আমি আপনার কাছে 10 মিনিট সময় চাই, আমি ফ্রেশ হয়ে আসি, এইভাবে কারোর কাছে মেলামেশা করা যায় না। তখনও আমাকে বলছে যে তোর কি দরকার, আমি বলছি যে দেখেন আপনি তো নোংরা হয়ে যাবেন না, আপনি সাদা লুঙ্গি পরেছেন, আপনি নোংরা হয়ে যাবেন, দাগ বললে মানুষ আপনি সিসি করবো, আমি একটু কন্ডম কিনে নিয়ে আসি। ও বলছে যে টাকা নিয়ে যাচ্ছে, টাকা লাগবে না, যে দোকানে বাকি খাই সামনে দোকান, আপনি আমাকে 1 মিনিট ভিক্ষা দেন, আমি কিনে নিয়ে এসে আপনার কাছে থেকে যাবো। বলছে যে কোনোদিন কারোর কাছে কবি কারোর কাছে বিচার দিবি, বলছে না আমি কোনোদিন কারোর কাছে বিচার দিব না, আমি আপনি ইচ্ছা করে দিচ্ছি, অনিচ্ছায় আমি এখন হাত পা বাঁধা আপনাকে আমার দেহ আমি চাইরা দিলাম। দেওয়ার পরেও কইছে তোকে আমি এখন আমার বাচ্চার মাথার উপর হাত রাখছি, রেখো যে আমি বাচ্চা কোলে নিয়ে কইতেছি, এই বাচ্চার মাথার পর হাত রেখে কইতেছি আমি 1 মিনিট পরে আমি আপনার কাছে ফিরে আসবো, আমি ওইটা কিনে নিয়েই চলে আসবো। পরে বলছে যা তোকে আমি সময় দিলাম 1 মিনিটের বেশি 2 মিনিট হলে তোর বাচ্চারও ক্ষতি হবো, তোর জামাইরও ক্ষতি হবো, তুই তো এখান থেকে যাইতেই পারবি না, এরকম কিছু বলছে। পরে আমি স্যান্ডেল ছাড়া আমার মাথায় ছিল না, আমি শুধু অন্যটা ওইখান থেকে নিয়ে গায়ের উপরে দিয়ে আমি গেটে থেকে এমন হয়েছে আমি 1 সেকেন্ডের মধ্যে বাসার মধ্যে থেকে বের হয়, আমি চলতি গাড়ি, মানুষের গাড়ি, মানুষ নামায় দেন ওই গাড়ি থেকে আমি মেয়ের গেটে আইছি। আমার বিচার আমি যদি আপনাদের কাছ থেকে বিচার না পাই